এই ভিডিওতে আপনারা দেখবেন সম্বলপুর শহর থেকে জহর মিনার যাবার রাস্তা, এই মিনারে ওঠার সিঁড়ি, জহর মিনার ও এই মিনারের অপরূপ সৌন্দর্য। এখন আপনারা দেখছেন ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের এবারের ভ্রমণ ব্লগের নাম হলো জহর মিনার, বুরলা হীরাকুদ বাঁধ, সম্বলপুর। ভিডিওর ক্রমিক নম্বর 213। সম্বলপুর সফরের প্রায় শেষ লগ্নে আমরা চলেছি জহর মিনার দেখতে। সম্বলপুর শহর থেকে এই মিনারের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। আমাদের গাড়ি সম্বলপুর শহর পেরিয়ে এলো, তারপর এমন এক রাস্তা ধরলো যার একদিকে অনুচ্চ পাহাড়ের সারি, পাহাড়ের গায়ে সবুজের ছোঁয়া। রাস্তাটা পেরুতে কিছুটা সময় তো লাগবেই। এই সুযোগে আমরা জহর মিনার সম্বন্ধে সামান্য একটু আলোচনা করি। সম্বলপুরের জহর মিনার হলো হীরাকুদ ড্যামের কাছে বুরলা অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত ওয়াচ টাওয়ার, যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামে নামকরণ করা হয়েছে। এই মিনারের সর্বোচ্চ তল থেকে বিশাল হীরাকুদ ড্যামের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখা যায়। এটি কেবল একটা স্থাপত্যের নিদর্শনই নয়, বরং এই ড্যাম নির্মাণে প্রাণ হারানো শ্রমিকদের স্মরণে উৎসর্গীকৃত একটি স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভ পর্যটকদের কাছে একটি আকর্ষণ এবং স্থানীয় সংস্কৃতির মূর্ত প্রতীক। 67 মিটার উঁচু এই মিনারের সর্বোচ্চ তল থেকে চারপাশের প্রকৃতি ও শান্ত মহানদীর মনোমুগ্ধকর দৃশ্য সকলকে অবাক করে দেয়। বহু দূর থেকে গাড়িতে বসে আমরা এই মিনারটিকে দেখতে পাচ্ছিলাম। প্রবেশের জন্য টিকিট কাটার পর গাড়ি মিনারের পার্কিং অঞ্চলে চলে এলো। গাড়ি থেকে নামতেই দেখলাম সুউচ্চ এই মিনারটিকে। প্রথমে আমাদের উঠতে হবে একতলার সমান উঁচু একটা তলে। সেই তল থেকে উঁচুতে আরও একটা সুবিস্তৃত তলে পৌঁছতে হবে। সেখান থেকে শুরু হয়েছে এই মিনারের সর্বোচ্চ তলে ওঠার সিঁড়ি। গাড়ি থেকে নামার পর একটা সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠতে শুরু করলাম। ওপরতলায় যেতে হলে অনেকগুলো সিঁড়ি পেরোতে হবে। এই তলে উঠে এলাম আমরা। সুবিস্তৃত এই তল, এই তলের চারদিক রেলিং দিয়ে ঘেরা। হীরাকুদ ড্যামের দিক ছাড়া অন্য 3 দিকে প্রচুর বড় বড় গাছের দেখা পেলাম। সবুজের সান্নিধ্যে এসে ভালোই লাগলো। ওপরের দিকে মিনারের গায়ে খোদিত আছে জহর মিনার। এই মিনারের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো অবস্থান হীরাকুদ বাঁধের কাছে বুরলা অঞ্চলে অবস্থিত, নামকরণ জওহরলাল নেহরুর নামে নামকরণ করা হয়েছে। দৃষ্টিভঙ্গি এই মিনার থেকে হীরাকুদ বাঁধের সুবিশাল জলাধার এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্যের পাখির চোখের মতো দৃশ্য দেখা যায়। ঐতিহাসিক গুরুত্ব এই মিনারটি হীরাকুদ বাঁধ নির্মাণে নিহত শ্রমিকদের স্মরণে উৎসর্গীকৃত একটি স্মৃতিস্তম্ভ। সাংস্কৃতিক তাৎপর্য এটি ওড়িশার সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতা উত্তর আকাঙ্ক্ষার একটি প্রতিফলন। পর্যটন এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে অনেক পর্যটক ছবি তুলতে আসেন। এই তলের ওপরেও আরও একটা তল আছে। এই তলের আকার অনেকটা ঘরের মতো। আমরা এখন যে তলে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমরা এই ঘরে প্রবেশ করলাম। এই ঘরের মধ্য থেকেই ওপরে যাবার সিঁড়ি শুরু হয়েছে। এই সিঁড়ি দিয়ে ওপরের তলে উঠলেই তবে সেখান থেকে এই মিনারের সর্বোচ্চ তলে পৌঁছানোর সিঁড়ি দেখা যাবে। প্রচুর লোক এই সিঁড়ি দিয়ে ওপরের তলে উঠছে। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ বলে এখন
এই মিনারে প্রচণ্ড ভিড়। আমরা তাই মিনারের ওপরে উঠতে পারলাম না। তাই আমরা এই মিনারের সর্বোচ্চ তল থেকে ড্যামের কোনো ভিডিও দেখাতে পারলাম না। এই মিনারে আসার আগে আমরা হীরাকুদ ড্যাম দেখে এসেছি। কাছ থেকে ড্যামের ভিডিওগ্রাফি নিষিদ্ধ, সেই জন্য এখানে আমরা হীরাকুদ ড্যামের কোনো ভিডিও দেখাতে পাচ্ছি না। জহর মিনারের নিচের তলটা বেশ ফাঁকা, এখানে পর্যটকের সংখ্যা খুবই কম। বেশ চওড়া এই নিচের তলাটি। এখানেই শেষ হলো আমাদের সম্বলপুর সফর। আমাদের পরবর্তী গন্তব্য দেওমালি হিল ও ডুডুমা ফলস খ্যাত পাহাড়ি জায়গা কোরাপুট। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।